মাননীয় স্পিকার, আমি প্রথমে যে কথাটি বলতে চাই, আমাদের সংসদীয় আচরণের ক্ষেত্রে একটু ব্যত্যয় দেখা যাচ্ছে। আমরা কথা বলার ক্ষেত্রে অসংসদীয় শব্দ ভাষা ব্যবহার করছি। আমরা কথা বলার সময় অসত্য তথ্য উপস্থাপন করে পরিবেশটাকে বিনষ্ট করছি। আমি এক্ষেত্রে বলবো, ইতিমধ্যে একটু আগে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে, এই দু একটি ভাষা কথা বলার কারণেই। মাননীয় স্পিকার, এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সহযোগিতা করবেন। আমি আমার নিজের এলাকার দু একটি কথা বলতে চাই। আমার এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পদ্মা নদীর ভাঙন। পদ্মা নদীর ভাঙনের কারণেই প্রায় 5টি ইউনিয়ন, আমাদের অনেক বাড়িঘর, অনেক জমি জমা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন একটি প্রকল্প নেওয়া হয়েছে, এখানে অনুমোদন হয়েছে, সেটি হচ্ছে 26 জানুয়ারি থেকে 29 শেষ পর্যন্ত। কিন্তু এভাবে যদি এত দীর্ঘমেয়াদের প্রকল্প নেওয়া হয়, 748 কোটি টাকার প্রকল্প, এবং এত সময় নিয়ে যদি এই প্রকল্প বাস্তবায়নের চিন্তা করা হয়, তাহলে আবার আরো কয়েকটি ইউনিয়নের উল্লেখযোগ্য অংশ পানিতে নেমে যাবে, কাজ শেষ হবে না। এই জন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমার অনুরোধ রাখবো যে বিষয়টি বিবেচনা করবেন এবং দ্রুত কিভাবে পাহাড় বেঁধে দেওয়া এবং বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা যায় এ ব্যাপারে ভূমিকা রাখবেন। আমার কৃষি ফসল হচ্ছে আম। আজকে আম হচ্ছে শিবগঞ্জ রাং, মূলত বাংলাদেশের আমের রাজধানী শিবগঞ্জ, এবং কানসার বাজার হচ্ছে এশিয়ার সর্বোত্তম বৃহত্তর বাজার। এই বাজার আমরা লক্ষ্য করেছি যে বাজার যখন আম বসে, তখন বাজারের উপর দিয়ে সোনা মসজিদ রোড, এই রোডে কোনো চলাচল, বাস চলাচল, ট্রাক চলাচল, কোনো যানবাহন চলাচল করতে পারে না। এই জন্য এটির পাশে দিয়ে এটি বাইপাস রোড, বাইপাস সড়ক প্রয়োজন। আমি মাননীয় স্পিকারের মাধ্যমে আমি সড়ক এবং পরিবহন মন্ত্রণালয়ের কাছে আমি এটা আশা করছি এ ব্যাপারে উদ্যোগ নেবেন, এবং সরকারি উদ্যোগ ছাড়া আমাদের যে আমের ব্যবসা সেটা বিনষ্ট হয়ে যাচ্ছে। আমের বাজারজাতকরণ এবং আম চাষিদেরকে উৎসাহিত করার জন্য আমরা কয়েক বছর ধরে আমের ক্ষেত্রে যে বালাইয়ের কারণে, বালানাশকের কারণে এবং ঘূর্ণিঝড় সহ শিলাবৃষ্টির কারণে আম নষ্ট হয়ে যাচ্ছে, আম চাষিরা আজকে মাথায় হাত দিয়েছেন। আমি এটাকে উৎসাহিত করে আবার পুরনো জায়গায় নিয়ে আসার জন্য মাননীয় স্পিকারের মাধ্যমে আমার অনুরোধ ব্যক্ত করব, যাতে শিখব